প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলে। চলছে ওয়ান শট ক্লাসের এখনকার ধারাবাহিকতায় আমাদের ক্লাস চলবে হচ্ছে 3.2 এর উপর। যারা 3.2 এর উপর খুবই দুর্বল আছো, একেবারে বেসিক সহকারে এখানে দেখানো হবে। সো খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও, কারণ আজকের ক্লাসটা তোমার জন্য দুর্দান্ত হতে চলছে। এরকমভাবে এসএসসি 25 অবধি পর্যন্ত তোমাদের ধারাবাহিক ক্লাস চলবে। প্রতিটা অধ্যায়ের উপর কিন্তু ওয়ান শট ক্লাস চলবে। অধ্যায়, মডেল টেস্ট, টেস্ট পেপার সলিউশন, এমসিকিউ সবগুলো আছে। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যেন কেউ দেখতে মিস না করে। এবং আমার কাছে যারা পড়তে চাও, বিশেষ করে যারা জয়দেবপুর আছো, গাজীপুরে জয়দেবপুর আছো, তারা গণিত পয়েন্টে চলে আসো। মহিলা কলেজের ঠিক উত্তর পাশে নাজমা নীর গণিত পয়েন্ট, ফারুক স্যারের ব্যাস, এটা তো জানাই আছে। এবং যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। এবং যারা অফলাইনে পড়তে চাও, দেখো কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। এই গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে অনলাইন ব্যাচ কখন শুরু হবে। সো বক বক না করে আমরা বীজগাণিতিক রাশির উপর ফুল প্রিপারেশন নিতে থাকি, কি বলো? ওকে, তো সর্বপ্রথম আমাদের এখানকার সূত্রগুলো একটু জানার দরকার আছে। আমি মূলত সূত্রগুলো আগে তোমাদের দেখাইনি, তারপরে হচ্ছে ম্যাথের দিকে যাব। তোমরা জানো যে এ প্লাস বি হোল কিউব, এটা হচ্ছে আমাদের একেবারে মৌলিক সূত্র। যেহেতু এই অধ্যায়টা হচ্ছে আমাদের ঘন সম্পর্কিত সমস্যা, তার মানে এখানে আমরা যা কিছু অ্যাপ্লাই করব সবই হচ্ছে ঘন। তো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারতেছি যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। নোট করে ফেলো, কারণ যে অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে আমি তো তোমাদেরকে সেগুলো লিখে দিব। তো তোমাদের এগুলা নোট করে ফেলবে, তা না হলে দেখা যাচ্ছে ম্যাথের সিকোয়েন্সটা তুমি ঠিক পাবে না। ওকে, তো এইখান থেকে তুমি এ কিউব আর বি কিউবটা এক জায়গায় রেখে দাও, তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি আমি রাখি, আর এই দুইটা পদের মধ্যে একটু খেয়াল করো, এখান থেকে তুমি 3ab কমন নাও, 3ab যদি তুমি 3ab কমন নাও, তাহলে তুমি পাবে এখানে থাকবে এ আর এখানে থাকবে বি। ওকে, তাহলে দেখো এ প্লাস বি হোল কিউবের আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা অনুসিদ্ধান্ত, এটা প্রায়ই ব্যবহার করা হবে। যদি আমাদের এ প্লাস বির মান জানা থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এখানে আরো একটা মজার বিষয় দেখো, এখানে যে এ কিউব প্লাস বি কিউব আছে, এখন ধরো তোমার এই সূত্রটাই ব্যবহার করতে হবে, এই সূত্রটাই মনে করো ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি করবা, জাস্ট এই যে প্লাস 3ab এটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। দেখো তুমি পাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ব্যাস, আমাদের আরো একটা সূত্র হয়ে গেল। তাহলে এ প্লাস বি হোল কিউব থেকে আমরা মোট তিনটা সূত্রে কনভার্ট করতে পারছি। সেটা হলো সরাসরি সূত্র, কমন নিয়ে একটা সূত্র, এবং আমরা পেলাম এ কিউব প্লাস বি কিউব। এই সূত্রটা আমাদের অনেক ব্যবহার করা হয়, তোমরা ম্যাথের মধ্যে দেখবা যে এটা অনেকবার ব্যবহার করা হয়েছে। ওকে, অনুরূপভাবে আমাদের 2 নম্বর সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। সো এ মাইনাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি নাকি? তো ছোটবেলা থেকে আমরা কিন্তু কম বেশি জানি। ওকে, তাহলে এখানেও সেম কাজটাই তোমাকে করতে হবে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবটাকে একসাথে রেখে দিতে হবে। আর এখান থেকে তুমি মাইনাস 3abটা কমন নাও, মাইনাস 3ab, তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউবের তুমি নতুন আর একটা সূত্র পেয়ে গেলে, সেটা হচ্ছে এটা। প্রত্যেকটা সূত্র আমাদের কাজে লাগবে, নোটেড, প্রত্যেকটা সূত্র আমাদের কাজে লাগবে। ওকে,
এখান থেকে তুমি জাস্ট এ কিউব মাইনাস বি কিউব এটা বের করে নাও, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান তুমি লিখতে পারবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে শিখলাম মোট এই তিনটা আর এই তিনটা 6টা সূত্র। এই 6টা সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে। আর 2টা বিশেষ সূত্র আমাদের আছে। আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে। যদি উৎপাদকে বিশ্লেষণ করা লাগে তাহলে সেক্ষেত্রে তো আমাদের সূত্র ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানে আরো 2টা সূত্র শিখব, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এটাকে বলা হয় উৎপাদকের সূত্র। কি বলা হয়? উৎপাদকের সূত্র। নোট করে নাও, যেহেতু ওয়ান শট ক্লাস, আমি ক্লাস বড় করতে পারবো না, বড় করার ইচ্ছাও নয়, যেন তোমরা তাড়াতাড়ি শেষ করতে পারো। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান তুমি লিখতে পারবা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে বলা হয় উৎপাদকের সূত্র। তোমরা অবশ্যই এগুলোর সাথে পরিচিত, যারা এসএসসি 25-এ আসো তারা কম বেশি এগুলোর সাথে পরিচিত, বাট গোছানো নাই, গুছায় নাও। ঠিক আছে, বা দেখা যাচ্ছে তোমরা টিচারের কাছে গেছো, এক টিচারের কাছে গেছো, দেখা যাচ্ছে যাইতে যাইতে তুমি এই অধ্যায়টার উপর ক্লাস চলতেছে, তুমি মধ্যে 2টা ক্লাস করো নাই, এই ক্ষেত্রে তোমার চ্যাপ্টার বাকি থেকে গেছে। কিন্তু আমার কাছে তো এটা সুযোগ নাই, তুমি ভিডিও পজ করে তুমি অন্য কাজ করে আবার সবকিছু খাওয়া দাওয়া করে তারপর আবার ক্লাস করতে বসে যাবা। এখন এটা গেল 4 নম্বর যে সূত্র, সেটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সর্বমোট এই কয়টা সূত্র আমাদের এখানে? 6টা আর 2টা 8টা। এই 8টা সূত্র পারলে তুমি ঘন নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সবগুলো আনসার করতে পারবা, গ্যারান্টেড। ঠিক আছে, তো আবারও বলছি, যারা অফলাইনে ব্যাচে পড়তে চাও, গাজীপুরে আছো, গাজীপুর থেকে যারা দেখতেছো তারা আমার কাছে চলে আসতে পারো। গাজীপুর সরকারি মহিলা কলেজের উত্তর পাশে, অর্থাৎ হাক্কানির গলিতেই। আর বিশেষ প্রয়োজনে আমার কাছে ফোন দিতে পারো। ওকে, এখন এই সূত্রগুলো আশা করি তোমরা নোট করে নিয়েছো। এখন বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, এই গুরুত্বপূর্ণ আমরা মূলত সলিউশন করব। তার মানে ওয়ান শট ক্লাস 2-তে আমরা দেখতেছি 3.2, ওয়ান শট ক্লাস 1-এ আমরা দেখছি 3.1, এবং ওয়ান শট ক্লাস 3-তে আমরা দেখব 3.1 এবং 3.2 এর কম্বিনেশন যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা থেকে আরো এক্সেপশনাল অ্যাডভান্স টাইপের যে ম্যাথগুলা, যেখান থেকে বারবার কোশ্চেন হয়, সেই ম্যাথগুলো আমরা পরের ক্লাসে দেখব। তার মানে তুমি অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবা, আশা করি তুমি সব আনসার করতে পারবা। ওকে, সর্বপ্রথম আমি তোমাদের বইয়ের উদাহরণ 16 দিয়ে ক্লাসটা শুরু করতেছি। অর্থাৎ আমাদের কাছে দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। এই ম্যাথটা 100 না, এই ম্যাথটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কাছে দেওয়া আছে এটা, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা। এখন আমি বরাবরই বলি যে তুমি ম্যাথটাকে ভাগ করে ফেলো। তো ম্যাথটাকে যদি তুমি ভাগ করে ফেলো, তুমি বাম পাশে লিখবা a ইকুয়াল √3 প্লাস √2। এই পর্যন্ত থাকুক। আমাদের এখন কি দরকার আমরা একটু সেটা দেখে আসি। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে a কিউব প্লাস 1/a কিউব, এটা আছে। এখন তুমি এটা a আর এটা b, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, দেখো তো কয় নম্বর সূত্রটা? 3 নম্বর সূত্রটা, অর্থাৎ 1-এর 3 নম্বর যেটা ছিল সেই সূত্রটা এখানে ইউজ করা হয়েছে। তার মানে আমরা লিখতে পারি a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a a প্লাস 1/a। একটু খেয়াল করে দেখো তো, তোমার মান যদি নির্ণয় করতে হয় বা প্রমাণটা করতে হয়, তাহলে a প্লাস 1/a এই ভ্যালুটা তোমার লাগবে। তো এই ভ্যালুটা কি তোমার কাছে দেওয়া আছে? নাই, তোমার কাছে দেওয়া আছে কি a ইকুয়াল √3 প্লাস √2। তাহলে এখন তোমার কি a প্লাস 1/a এই মানটা বের করে নেওয়া লাগবে না? নিশ্চয় লাগবে। তাহলে a যেহেতু আমাদের কাছে আছে, আমাদের মান দরকার কিন্তু 1/a। এই দিকে একটু খেয়াল করো, তাহলে এর নিচে কিন্তু একটা 1 আছে, এর নিচে কিন্তু একটা 1 আছে। সো তুমি এটাকে এখন উল্টায় দাও, উল্টায় দিলে 1/a ইকুয়াল 1 ডিভাইডেড √3 প্লাস √2 পাবা। কারণ তোমার তো এ জানা আছে, তোমার দরকার আছে 1/a। তো এই রাশিটাকে আমি যদি উল্টায় দিই, তাহলে 1 ডিভাইডেড আমরা √3 প্লাস √2 পেলাম। কিন্তু ভাইয়া এখানে এইভাবে রাখলে কিন্তু হবে না। কারণ কি, এখানে দেখো a ইকুয়াল √3 প্লাস √2 একটা সিম্পলিফাই মান আছে, বাট এখানে যে মানটা দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশ আকারে। তো অবশ্যই এই 1/a এর মানটা তোমাকে এই ফরম্যাটে আনতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে এরকম ভাবে রাখলে হবে কিনা।
এরকম ভাবে রাখলে হবে, কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল হবে। অর্থাৎ ম্যাথের মধ্যে গিয়ে তোমার আবার এখন যে ফরম্যাটটা আমরা করতেছি ঠিক এটাই তোমাকে করতে হবে। সো কেন এত ঝামেলায় যাবে তুমি? ঠিক আছে, এখন এইটা করার সিস্টেমটা কি? এটা সিস্টেম হচ্ছে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা একটা অনুবন্ধী ফরম্যাট। যেমন √3 প্লাস √2 a প্লাস বি, এ মাইনাস বি। তো যখন এ প্লাস বি অথবা এ মাইনাস বি থাকে, তখন এ প্লাস বি থাকলে তুমি এ মাইনাস বি দ্বারা গুণ করবা, আর যদি এ মাইনাস বি থাকে তাহলে এ প্লাস বি দ্বারা গুণ করবা, লব এবং হরকে। তাহলে এখানে আছে তোমার √3 প্লাস √2 আছে হরে, তাহলে তুমি লব এবং হরকে গুণ করবা হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করবা, তাহলে দেখবা যে তোমার ভগ্নাংশ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 1 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। ওকে, তো 1 এর সাথে যদি গুণ হয় তাহলে √3 মাইনাস √2, আর এখান থেকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে √3 মাইনাস √2 স্কোয়ার, রুট কাটা 3 মাইনাস 2 ইকুয়াল আছে √3 মাইনাস √2। এটা কার মান পেলে তুমি? 1/a না? তাহলে a পেয়ে গেছো, 1/a পেয়ে গেছো। তোমার এখানে দরকার ছিল a প্লাস 1/a। এখন কি করতে হবে? যেহেতু a প্লাস তোমাকে প্রশ্ন বলেই দিচ্ছে, তাই না? তোমাকে বলে দিচ্ছে যে a আর 1/a যোগ করো, তাহলে তুমি এই দুইটা এখন যোগ করবা। তাহলে যোগ যদি আমরা করি তাহলে আমরা কি পাই দেখি, যে অতএব a প্লাস 1/a, তো a এর মান হচ্ছে √3 প্লাস √2, আর 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2। এখান থেকে √2 কাটা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2√3। এই যে পেয়ে গেলাম, অর্থাৎ a প্লাস 1/a এর মানটা হচ্ছে 2√3। তো এই মানটা তুমি এখানে বসে দাও, এই মানটা যদি তুমি এখানে বসে দাও তাহলে 2√3 তার হচ্ছে হোল কিউব মাইনাস a আর a কাটা 3 ইন্টু 2√3। এখন দেখো এই যে 2 আর √3, এটা কিন্তু এই দুইটার মাথায় কিন্তু 3 আছে। এখন ধরো এ বি তার পাওয়ার হচ্ছে m, তাহলে তুমি লিখতে পারবা a পাওয়ার m আর b পাওয়ার m। এটা সূচক থেকে আসছে, আমরা 4.1 এবং 4.2 করলে ক্লিয়ার হয়ে যাব। এখন তাহলে তুমি বলতে পারো যে 2 এর মাথায় 3, তাহলে 2 3 বার গুণ হবে, 2 3 বার গুণ হলে তো হবে 8, মানে √3 ও 3 বার গুণ হবে। √3 যদি 3 বার গুণ হয়, দেখো তো ভাইয়া কি আসে, যে √3 ইন্টু √3 ইন্টু √3। এখন দেখো √3 আর √3 গুণ করলে √3 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার, রুট কাটা, এটা থাকবে 3√3। ওকে, তাহলে এইখানে আমরা লিখতে পারি 3√3 মাইনাস 6√3, 3 আর 8 গুণ করলে হবে 24√3 মাইনাস 6√3 ইকুয়াল আছে 18√3, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড ছিল। এই ম্যাথটা এতটাই গুরুত্বপূর্ণ, আসলে এতটাই গুরুত্বপূর্ণ, তুমি যখন সিকিউ এর মধ্যে যাবে বা আমি যখন তোমাকে সিকিউ সলিউশনগুলো করাবো, দেখবা যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই 3.2 কিন্তু আমরা শুরু করছি এই উদাহরণ 16 দিয়ে, এটা কিন্তু বারবার আসবে। তাই আমি যদি তখন জিজ্ঞাসা করি, তখন যদি না পারো তাহলে কিন্তু ছাড় নাই। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, দেখা যাক নেক্সট ম্যাথে আমাদের কি দেওয়া আছে। আসলে কিন্তু আমাদের এখানে সব ম্যাথ দরকার না, আমাদের এই 3.2 এর উপর যে ম্যাথগুলা না করলে নয়, শুধুমাত্র আমরা সেই ম্যাথগুলা রিভিশন দিচ্ছি। আর এই 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে a প্লাস বি ইকুয়াল দেওয়া আছে m এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে l। এখান থেকে আমাদের a কিউব প্লাস বি কিউব দেওয়া আছে p কিউব, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটা ভাগ করে ফেলি, আমি বরাবরই বলি তোমাদেরকে এটা, যে গিভেন a প্লাস বি ইকুয়াল আছে m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আছে n, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল আছে p কিউব। এখন এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা শুরু করি, m কিউব প্লাস হচ্ছে 2p কিউব। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমাদের জানা আছে কিনা এটা আমাদের আগে দেখতে হবে। তাহলে m কিউব প্লাস 2p কিউব, দেখো তো m এর মান তোমার কি জানা আছে না? আছে, তাহলে এই মানটা আমি ইনপুট করতে পারতেছি। p কিউবের মান কি তোমার জানা আছে না? আছে, তাহলে আমি এই মানটা ইনপুট করতে পারতেছি। তাহলে আমার যে ডাটাটা দেওয়া আছে এখানে আমাদের আর কোনো কাজ নাই, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি, যেহেতু আমরা মান ইনপুট করতে পারতেছি, সো আমাদের এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, এখন তুমি এখানে ইনপুট করো, তাহলে m এর মান আছে a প্লাস বি, এটা বসায় দাও, তার হচ্ছে হোল কিউব প্লাস
2 ইন্টু এই যে পি কিউবটা আছে, এই পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো এ প্লাস বি হোল কিউব, এখন এ প্লাস বি হোল কিউবের আমরা দুইটা সূত্র জানি, 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সূত্র, এবং প্রথম যেটা যা দ্বিতীয়টাও কি তাই। তো আমরা এখানে প্রথমটা ইউজ না করে দ্বিতীয়টা করব, এর কারণটা হচ্ছে আমাদের এ প্লাস বি থাকা লাগবে। তার মানে আমরা এই সূত্রটা যদি ইউজ করি তাহলে আমরা পাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমি কোন এ প্লাস বির কথা বলেছিলাম? এই এ প্লাস বির কথা বলেছিলাম। এটা কেন বলেছিলাম? কারণ দেখো এখানে 3mn আছে, তো 3mn, এম মানে কি এ প্লাস বি। তুমি যদি রাইট হ্যান্ড সাইডের এম আনতে চাও তাহলে অবশ্যই তোমার এ প্লাস বিটা লাগবে। এই এ প্লাস বি লাগার কারণেই আমরা এখানে এই 2 নম্বর সূত্রটা ইউজ করেছি। প্লাস এখানে যে 2টা ছিল এটা গুণ করে দাও, তাহলে 2a কিউব প্লাস হচ্ছে 2b কিউব, a কিউব আর 2a কিউব 3a কিউব 3b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো সবার মধ্যে কিন্তু 3 আছে, সবার মধ্যে 3 আছে, তাহলে আমি যদি 3টাকে কমন নিই তাহলে এখানে থাকে a কিউব প্লাস b কিউব প্লাস ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তো রাইট হ্যান্ড সাইডে যে 3টা আমাদের দরকার ছিল সে 3টা কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমাদের কিন্তু আর টেনশন কারণ নাই, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আসা শুরু করছে। এখন দেখো এইটা এই যে এ কিউব প্লাস বি কিউব, এর তো আমরা আরো একটা সূত্র শিখলাম 3 নম্বর, এবং আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ সূত্র আছে যেটা হচ্ছে উৎপাদকের সূত্র। তো উৎপাদকের সূত্র কি এখানে কিন্তু তোমার কাজে লাগবে ভাইয়া। কেন কাজে লাগবে? কারণ এর মধ্যে এ প্লাস বি পাওয়া যাবে, সাথে সাথে তোমার এই যে এনটা নিয়ে আসবা, এই যে এনটা নিয়ে আসবা, এই এনে দেখছো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তাহলে তুমি এইখানে যদি সূত্র অ্যাপ্লাই করে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা না আনতে পারো তাহলে কিন্তু তুমি মান রিপ্লেস করতে পারবে না, ঝামেলা আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব এটাকে তুমি লিখতে পারবা এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে তো যা ছিল তাই এ বি ইন্টু এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো 3। এবার দেখো এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, সো এ প্লাস বিটাকে তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকে এটা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, প্লাস এখানে পড়ে থাকে এই এ বিটা, তাহলে এ বি আর এ বি কাটা, 3 ইন্টু এ প্লাস বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে 3 এ প্লাস বির মান কত এম বসে দাও, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে এন, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা খুব সহজেই রাইট হ্যান্ড সাইডে শিফট করে নিলাম। আবার অনেকে দেখতে পারো না, বলো যে ভাইয়া সরে দাঁড়ান, তা না হলে স্ক্রিনশট নিতে পারি না, নিয়ে নাও স্ক্রিনশট, ঠিক আছে, তারপর সলিউশন করো। ওকে, তো এইভাবে তোমরা মূলত এরকম কমপ্লেক্স টাইপের ম্যাথগুলো সলিউশন করতে পারবা। অর্থাৎ তুমি আগে দেখবা যে তোমার আসলে কি দরকার, তোমার উদ্দেশ্য যদি ঠিক না থাকে তুমি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। চট করে আমরা 8 নম্বর ম্যাথে চলে আসলাম, যেতে হবে বহুদূর, পাশে আছে আমি তোমাদের ফারুক ভাইয়া। তো যারা গাজীপুরে আসছো তারা দেখা করো, হ্যাঁ একদিন আড্ডা হবে, পড়ো বা না পড়ো আড্ডা হবে। তাহলে এখানে আমাদের এ প্লাস বি ইকুয়াল 3 আর এ বি ইকুয়াল 2 আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে কিন্তু এটা। তো যারা ঢাকাতে আসো তারা কি দেখা করতে পারবা না? অবশ্যই পারবা, একদিন চা খাওয়ার দাওয়াত দিও, ইনশাল্লাহ চলে যাবো। এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা বের করতে হবে, এ কিউব প্লাস বি কিউব এটা বের করতে হবে। তাহলে আমাদের কাছে দেওয়া আছে যে গিভেন এ প্লাস বি ইকুয়াল আছে 3 আর এ বি ইকুয়াল আছে 2, এই দুইটা ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে। তোমার বের করতে হবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। সো ক নম্বরে আমরা একটু দেখি যে আসলে ঘটনা কি। তো ক নম্বরে আমাদের এটা যে প্রদত্ত রাশি হলো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ভাইয়া একটু খেয়াল করো তো, এখানে তোমার অজানা কি আছে? এখানে জানা আছে তোমার এ বি কিন্তু তোমার জানা, বাট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই মানটা কিন্তু তুমি জানো না। তাহলে এ প্লাস বির মান যেহেতু জানা আছে এটাকে তুমি কনভার্ট করে ফেলো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কি এ বি। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার তুমি এটা সূত্র ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এখানে 2ab নিয়ে এসে এখানে কিন্তু a bটা মাইনাসও করতে পারতে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করে পারো। তাহলে এখান থেকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে a প্লাস বি হোল স্কয়ার
মাইনাস 2ab, আর এখানে একটা পাবো মাইনাস ab। a প্লাস b এর মান হচ্ছে 3, সো 3 স্কয়ার মাইনাস 2 ইনটু আমাদের এখানে এই যে 2ab আর ab, তার মানে 3ab পাওয়া যায়, তাহলে 3 ইনটু ab এর মান কত 2, তাহলে 2, 3 কে বর্গ করলে পাওয়া যাবে 9, 3 আর 2 গুণ করলে পাওয়া যাবে 6, 9 থেকে 6 বাদ থাকবে আছে 3, দ্যাট ইজ आंसर। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3। এখন তোমার কাছে আরো যে মানটা আছে তুমি বের করো, সমস্যা নেই। খ নম্বরে আছে a কিউব প্লাস b কিউব সমান কত। তো সব যদি আমি করে দিই তুমি কি করবা, তুমি এটা নিজে নিজে প্র্যাকটিস করো সূত্র দেখে। এখানে a প্লাস b এর মান জানো তুমি, এখানে জানো a b, সো এখানে মান বসাই দিলেই মানে সূত্র বসাই দিলেই অঙ্ক শেষ। তাহলে এটা আমি করে দিচ্ছি না, আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। কেউ ফাঁকে ঝুঁকি দিবা না, ঠিক আছে? দেখি আমাদের জন্য কি বলা হয়েছে। আসলে তোমার এখানে ভগ্নাংশ যদি দেওয়া থাকে চিন্তা করার কারণ নাই, a প্লাস বি সবই আছে a প্লাস বি ফরম্যাট। এখন এখানে তোমার কাছে দেওয়া আছে তাহলে যে m প্লাস 1/m ইকুয়াল কি a, আর প্রদত্ত রাশিটা তোমার কাছে আছে যে m কিউব প্লাস 1/m কিউব। তো ভাইয়া এখানে এটা সূত্র বসায় দাও তুমি, এটা m প্লাস 1/m তার হচ্ছে হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m, m প্লাস 1/m। ওকে, দেখছো আমাদের m প্লাস 1/m এর মান জানা আছে, তো এখানে ডিরেক্ট সূত্র আমরা ইউজ করলে আনসারটা পেয়ে যাচ্ছি m প্লাস 1/a, তাহলে a কিউব মাইনাস m আর m কাটা 3 ইন্টু a, তার মানে a কিউব মাইনাস 3a, দ্যাট ইজ হচ্ছে আনসার। এখন ধরো a এর যদি একটা ভ্যালু দেওয়া থাকতো, তাহলে সেই ভ্যালুটা যদি আমরা এখানে বসাতাম তাহলে আমরা সঠিক আনসারটা পেয়ে যেতাম, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে এটা দেওয়া নাই, এই এটা দেওয়া নাই, সো এইখানে যদি কোনো ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা এখানে বসাতাম, আর এখানে বসালে আমাদের কি একটা নির্দিষ্ট মান চলে আসতো। সো আমরা নেক্সট ম্যাথ দেখি 11 নম্বর। তো গুটি গুটি পায়ে আমরা চলেছি কিন্তু সামনের দিকে। সামনে আমরা পেলাম হচ্ছে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল আছে 0, তবে আমাদের দেখাতে হবে যে এটা এবং এটা। সো আগে আমরা ক নম্বরটা করব, দেখা যাক আমাদের ক নম্বরে কি আছে। তাহলে আমাদের কাছে যে ডাটাটা দেওয়া আছে আমরা একটু দেখি যে গিভেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তো এটা এভাবেই থাক, কারণ আমাদের এখন কোন মানটা আসলে যে দরকার সেটা আমরা বুঝতেছি না। তো ক নম্বরে যদি আমরা সলিউশনে যাই, এখানে আছে যে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা, এই লেফট হ্যান্ড সাইডটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন তুমি তো তিনটা একবারে সূত্র ইউজ করতে পারবে না, তিনটা পারবে না, তার মানে দুইটা ইউজ করতে পারবে। তিনটা তোমরা হায়ার ম্যাথের ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা ইউজ করতে পারবে, কিন্তু এখানে এটা ব্যবহার করা যাবে না। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা হলো আমরা জানি যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, আর এখানে যে সি কিউবটা ছিল সেটা এখানে বসা দাও। এখন দেখো তোমার এখানে চলে আসছে a প্লাস বি, বাট তুমি কি a প্লাস বি এর মান জানো? জানো না কিন্তু, হ্যাঁ জানো, a প্লাস বি দেখছো। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল, যেহেতু 0 দেওয়া আছে, সিটাকে তুমি ডান পাশে শিফট করো, তাহলে a প্লাস বি ইকুয়াল পাবে আছে মাইনাস সি। তাহলে মাইনাস সিটা যদি এখানে বসাও, a প্লাস বি ইকুয়াল পাবে তুমি মাইনাস সি। এই মাইনাস সিটা বসাতে পারবা জাস্ট a প্লাস বি এর জায়গায়। তাহলে a প্লাস বি এর জায়গায় তুমি মাইনাস সি যদি বসাও তাহলে এটা পেলে 3ab মাইনাস সি প্লাস সি কিউব। এখন মাইনাস সি যদি 3 বার গুণ করা হয় তাহলে মাইনাস সি কিউব পাওয়া যাবে, মাইনাস আর মাইনাসে প্লাস পাওয়া যাবে 3abc প্লাস আছে সি কিউব। সো সি কিউব কাটা, এখান থেকে তুমি 3abc পাবা, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে খ নম্বর কিন্তু একই রকম টাইপের, তারপরেও আমি এটা করে দিব, যেহেতু তোমরা প্র্যাকটিস করতেছো বা অনেকে দেখেছে 0 লেভেলে আসো, তো এখান থেকে কিভাবে তুমি এক্সপার্ট হয়ে যাবা এই বীজগাণিতিক রাশিতে, সেই জন্য যেহেতু আমি দেখাচ্ছি আমি অবশ্যই খ নম্বরটা করে দিচ্ছি। তো খ নম্বরে আমাদের দেওয়া আছে দেখো a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, মানে তিনটা ফরম্যাটে আছে।
তো এইটাকে জাস্ট তোমাকে আরো দুইটা কনভার্ট করে নিতে হবে। যেহেতু তুমি এখান থেকে এ প্লাস বি পেয়েছো, এখান থেকে তুমি আরো মান দুইটা পাবা। এখন দেখো তোমার হচ্ছে বি প্লাস সি দরকার, তাহলে বি প্লাস সি ইকুয়াল লিখতে পারবা মাইনাস এ। আবার দেখো সি প্লাস এ দরকার, তাহলে সি প্লাস এ ইকুয়াল তুমি লিখতে পারবা সি প্লাস এ, বিটাকে ডান পাশে নিয়ে যাও মাইনাস বি। তাহলে এই তিনটার পরিবর্তে তুমি মানগুলা রিপ্লেস করতে পারবে। যেমন বি প্লাস সি, তো বি প্লাস সির পরিবর্তে তুমি মাইনাস এ বসাতে পারবা, তাহলে মাইনাস এ তার হোল স্কয়ার ডিভাইডেড হলো 3bc প্লাস সি প্লাস এ, সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি, সো মাইনাস বি এখানে বসায় দাও, ঠিক আছে। 3ca প্লাস এ প্লাস বি, এ প্লাস বি মানে মানে মাইনাস সি, এ মাইনাস সি বসাও ডিভাইডেড আছে 3ab, ঠিক আছে। তাহলে এ স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস বি স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস সি স্কয়ার ডিভাইডেড 3ab। এইটুকুর মধ্যে তুমি এখন লসাগু করো, এই লসাগুটা পাবা হচ্ছে তুমি 3abc। সো 3abc যদি আমাদের লসাগু হয়, দেখো তো ভাইয়া এখানে 3bc, তাহলে কি আছে, এ আছে, এটা গুণ হবে এ স্কয়ারের সাথে, দ্যাট ইজ এ কিউব, প্লাস বিটা গুণ হবে বি স্কয়ারের সাথে বি কিউব, প্লাস সিটা গুণ হবে সি কিউব। এখন দেখো এই অংশটুকু যে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিন্তু আমরা ক নম্বরে দেখেছি। প্রথমে তোমরা এ কিউব প্লাস বি কিউব এটা সূত্র বসাবা, দেন তুমি এটাই পাবে, এই যে 3abc পাবে। এখন 3abc অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, 3abc। এখনো যদি ক নম্বরে তোমার এটা দেওয়া না থাকে তাহলে কিন্তু করে নিতে হবে, যেহেতু আমি ক নম্বরে করাইছি আর দেখালাম না। ডিভাইডেড আছে 3abc, এটা কেটে দাও, দেখবে যে 1 পাও, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তার মানে অঙ্ক আসলেই কিছুই না যদি তুমি বুঝে করো, না বুঝে করলে অনেক কিছু। তুমি সারা জীবন যদি ম্যাথ মুখস্থ করো, বিশ্বাস করো ম্যাথ তোমার আয়ত্তে আসবে না। ওকে, নাম্বার 15। 15 এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি প্রায় সৃজনশীলের মধ্যে এটা পাবা, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে বরাবরের মতোই আমরা এটা লিখে নিতে পারি যে গিভেন যে 2x মাইনাস 2/x ইকুয়াল আছে 3। সো তুমি যদি এখান থেকে 2 কমন নাও, আচ্ছা আমাদের কি লাগতেছে এখন আমরা দেখতেছি না, আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখা যাক কি আছে। তা 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। ওকে, তো 8 ইন্টু, দেখো এটাকে যদি তুমি এখন সূত্রে কনভার্ট করো, x মাইনাস 1/x পাবা, সূত্রের মধ্যে বাইরে প্লাস পাবা, তারপর 3x ইন্টু 1/x, x মাইনাস 1/x এটা পাবে। তার মানে এখানে তোমার দরকার হচ্ছে x মাইনাস 1/x, বাট তোমার কি x মাইনাস 1/x আছে? নাই, আছে কি 2x মাইনাস 2/x। তাহলে তুমি x মাইনাস 1/x বের করে নাও, খুবই সিম্পল, এখানে 2 কমন নাও, x মাইনাস 1/x ইকুয়াল কত, 3, x মাইনাস 1/x ইকুয়াল আছে 3/2। এই জিনিসটাই খালি এখানে বসাই দিলে হবে, এখানে একটা কিউব আছে, কিছু মনে করো না আবার। 8 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান আছে 3/2, 3/2 এখানে বসাও, তার আছে হোল কিউব প্লাস x আর x কাটা 3 ইন্টু 3/2, ঠিক আছে। তাহলে 8 ইন্টু 3 3বার গুণ করলে 27, আর 2 3বার গুণ করলে 8, 3 আর 3 গুণ করলে 9/2, দেখো 8, লসাগু কত 8, তাহলে 8 8 এর মধ্যে একবার যায় 27, 2 8 এর মধ্যে 4 বার যায় 4 9 36। তাহলে 8 ইন্টু উপরে 63 আর নিচে 8, 8 আর 8 কাটা, তাহলে থাকবে হলো 63, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। গান গাইতে ইচ্ছা করতেছে, এত সহজ ম্যাথ কি করে পারা যায়? এইরকম ম্যাথ করতে বসলে খালি গান শুনতে হয়, দেখেছি প্রথমবার। থাক, আমার কণ্ঠ ভালো না হয়, মানে ম্যাথ দেখলে মনে হয় যে রসগোল্লার মতো চিবাইয়া খায়, মানে রসগোল্লার মতো খাইতে ইচ্ছা করে আমার। আর ম্যাথ দেখলে আমার যেন মাথার মধ্যে কেমন ক্রিং ক্রিং করে ওঠে, বুঝছো তোমরা? দেখো কত সহজ একটা ম্যাথ, অথচ জানি না তোমাদের কাছে কেন কঠিন লাগে। তো ম্যাথ সহজ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের কাছে কি দেওয়া আছে, আচ্ছা আমরা পাঠ করে নিই আগে, যে গিভেন এ ইকুয়াল আছে √6 প্লাস আছে √5। ওকে, তো তোমার প্রদত্ত যে রাশিটা এটা লিখে ফেলো, সবসময় এরকম ফরম্যাটে করবা, তাহলে দেখবা যে তুমি ম্যাথে অনেক এক্সপার্ট হয়ে গেছো। a⁻6 - 1 ডিভাইডেড a⁻³ তো এটাকে এই যে এরকম থাকলে সেটাকে আলাদা করে দেওয়া যায়। যেমন ধরো x-y ডিভাইডেড এ, তখন লেখা যায় যে x/a মাইনাস y/a। হ্যাঁ, তো একসাথে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আলাদা লেখা যায় এটা। তো এটা যদি তুমি লিখে দাও a⁻6 a⁻³ 1 ডিভাইডেড a⁻³
6 কে 3 দ্বারা মানে 6 থেকে 3 বাদ, তাহলে a পাওয়ার কিউব মাইনাস 1/a পাওয়ার কিউব, তাহলে a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a, a মাইনাস 1/a। কি মান লাগতেছে ভাইয়া? a মাইনাস 1/a, এই মানটা লাগতেছে। যেহেতু এই মানটাই আমাদের লাগবে, আর কোনো কথা নেই। কথা হচ্ছে আমাদের a জানা আছে, 1/a বের করতে হবে। এখন 1/a বের করার প্রসিডিওর কিন্তু আমি বলেছিলাম তোমাদের, এটাকে উল্টায় দিতে হবে। তার মানে 1 ডিভাইডেড √6 প্লাস √5, লব এবং হরকে আমরা গুণ করব √6 মাইনাস √5 দিয়ে। তাহলে √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5 গুণ করলে √6 মাইনাস √5, এখান থেকে √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তাহলে √6 মাইনাস √5, এখান থেকে স্কোয়ার রুট কাটা, 6 মাইনাস 5, √6 মাইনাস √5। এটা কার মান? 1/a এর মান। যেহেতু 1/a এর মান তুমি পেয়ে গেছো, তাহলে এখন তুমি ক্যালকুলেশন করে নাও, খুবই সোজা। a প্লাস 1/a, সরি এখানে কিন্তু মাইনাসের মান লাগবে, মাইনাস। তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে √6 প্লাস √5, √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান হচ্ছে √6, মাইনাস আর মাইনাসে প্লাস হবে √5, √6 কাটা, এখানে থাকবে হচ্ছে 2√5। এই ভ্যালুটা জাস্ট এখানে বসায় দাও, যে 2√5 তার হোল কিউব, এখান থেকে a আর a কাটা, 3 ইন্টু 2√5। 2 যদি 3 বার গুণ করো হয়ে যাবে 8, আর √5 যদি 3 বার গুণ করো হয়ে যাবে 5√5 প্লাস 6√5। সো 5 কত? 40, 40√5 প্লাস 6√5 ইকুয়াল আছে 46√5, দ্যাট ইজ আনসার। এই ম্যাথটার মাধ্যমে মূলত শেষ হলো তোমাদের 3.2। তার মানে ওয়ান শট ক্লাসে আমরা এই ক্লাস যে অঙ্কগুলো করেছি, এই অঙ্কগুলো হচ্ছে আমাদের সর্বাধিক ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলোর উপর বেস করে তোমার সকল সিকিউ আনসার করতে হবে, এবং এইগুলা যদি তুমি পারো তাহলে সকল এমসিকিউ আশা করি তুমি আনসার করতে পারবা। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আছি।